নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজও বেরিয়ে পড়েছিলাম আমার স্টুডিও থেকে। তো আমার স্টুডিও তো তোমরা সবাই জানো নিশ্চয়ই, স্বপ্ন সুন্দরী, যেটার এখন লোকেশান রামনগর বাসস্ট্যান্ড। আর এই যে বাসস্ট্যান্ড পার হয়ে চলে যাচ্ছি একদম গড়াইঘাটের রাস্তা ধরে। যেহেতু আজকের আমার কাজটা ছিল খানাকুলে কোলেপুকুরের ওখানে, তো একদম আমি রামনগর থেকে চলে গেলাম কোলেপুকুরের উদ্দেশ্যে। কাজটা ছিল অনেকদিন আগেরই, ব্লগটা শেয়ার করা হয় না, এডিটই করা হয় না, তো আর কি শেয়ার করব। তো আজকে ভাবলাম চলো ব্লগটা এডিট করা যাক। ডেটটা ছিল নভেম্বরের 9 তারিখ। একদম চলে গেলাম ব্রাইডের যে টাইমিং দেওয়া ছিল সেই টাইমের মধ্যেই চলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার বাহন। তোমরা তো সকলেই জানো যে আমি আমার স্কুটি নিয়েই বেশিরভাগ জায়গায় যাতায়াত করি ব্রাইডের উদ্দেশ্যে। আর সেদিনও পৌঁছে গিয়েছিলাম, আর গিয়ে এই যে মিষ্টি তো হাজির। তারপর একদম ব্রাইডকে সাজাতে লেগে গেলাম। এঙ্গেজমেন্টের পরে একদম পাঞ্চিনির পরে আবার দেখা বিয়ের দিনে। তোমাকে মানে আমাকে, আমিও তোমাকে। চলো কেমন লুক আসে দেখা যাক। আবার সে একই জন ফুল নিয়ে এসেছে গো, আগের বারের মতো। ঠিক না? গল্প করতে করতে মেকআপ তো কমপ্লিট, কিন্তু সেই জুয়েলারি পরার সময় সেই সমস্যাটা হয়েই গেল। নথ ঠিক পরাতে পারছিলাম না। তারপর হচ্ছে যে ব্রাইডের জামাইবাবুই ওকে নথটা পরিয়ে দিল। নথটা সোনার ছিল, তো আমি ঠিকভাবে পরাতে পারছিলাম না। দেখো দেখেছো ঠিকঠাক আছে। এই হচ্ছে শবনমের ফুল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর ওখানে একটা পার্টি মেকআপও ছিল, চলো সেই পার্টি মেকআপটাও করে নিই আর তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ব্রাইডদের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল।